এই রাসেল ভাইপার একটি সাপ, এমন একটি বিষাক্ত সাপ যা মানুষকে কামড়ানোর সঙ্গে সঙ্গে, সবল মামার সঙ্গে সঙ্গে ওই মানুষটা দ্রুত পৃথিবীর জমিন থেকে চলে যায়। এটাও হলো আমাদের নিজ হাতের কামান। এই রাসেল ভাইপার এমন একটি সাপ, সারা বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের মুখে মুখে উঠে গেছে। রাসেল ভাইপার নামে যে বিষাক্ত সাপ বাংলার জমিনে প্রবেশ করেছে, এই সাপটা নাকি বন্ধুগণ আমার, একটা সাপের পেট থেকে 80 থেকে 90টা সাপের বাচ্চা বের হয়। এই সাপগুলো এমন একটি বিষাক্ত সাপ যা মানুষকে দংশন করার সঙ্গে সঙ্গে মানুষগুলো দুনিয়ার জমিন থেকে চলে যায়। সামান্য একটি সাপ এসেছে, বাংলার জমিনের মানুষগুলো থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। এর চেয়ে বড় বিষাক্ত সাপ কাল কঠিন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে দংশন করবে, যারা জাহান্নামী হয়ে যাবে। তাহলে বন্ধুগণ আমার ভাবুন কি হবে সেই দিন কিয়ামতের মাঠের। একবার কি চিন্তা করে দেখেছেন, সামান্য একটা সাপের বিষ এত যদি বিষাক্ত হয়, চিকিৎসা করার সময় পাওয়া যায় না। এই রাসেল ভাইপার যে সাপটি মানুষকে দংশন করবে, রাসেল ভাইপার সাপ থেকে আমরা সারা পৃথিবীর মানুষ, সমগ্র বাংলাদেশের মানুষ দূরত্ব থাকবো, আমরা এড়িয়ে চলবো। রাসেল ভাইপার নাম সাপটা যদি দেখার সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে দূরত্ব যাব। বন্ধুগণ আমার, এমন একটি আশ্চর্য ঘটনা যা শুনলে মানুষ চিন্তিত হয়ে যায়, মাথার মধ্যে চিন্তা ভাবনা এসে যায়। প্রত্যেকটা প্রাণীগুলো ডিম পারে, ডিম করার পর বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়। এই রাসেল ভাইপার এমন একটি বিষাক্ত সাপ, সরাসরি পেট থেকে বাচ্চা বের হয়ে যায়। তার মানে করোনা ভাইরাস চলে গেল, এটাও আমাদের নিজ হাতের কামাই। যেই বিষাক্ত সাপ বাংলার জমিনে প্রবেশ করেছে, এটাও হলো আমাদের নিজ হাতের কামাই। ঠিক না বেঠিক? তার মানুষ যখন আশ্চর্যভাবে, অতিরিক্ত ভাবে যখন গুনাহ করতে থাকে, যখন গুনাহ বেশি হয়ে যায়, প্রচন্ড যখন মানুষগুলো গুনার দিকে ধাবিত হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হইতে বিভিন্ন ভাবে আমাদের প্রতি গজব সরে আসে। ঠিক না বেঠিক? করোনা ভাইরাস চলে গেল, রাসেল ভাইপার সাপ, বিষাক্ত সাপ। সাবধান হয়ে যান, ভালো করে খেয়াল করুন। এর চেয়ে বড় বড় গজব বাংলার জমিনে চলে আসবে, সেই দিন আপনার আমার পালানোর কোনো পথ আমরা খুঁজে পাবো না। ঠিক না বেঠিক? এই রাসেল ভাইপার সাপটি এমন একটি মারাত্মক, এমন একটি বিষাক্ত সাপ, সাপটা যখন মানুষকে কামড় মারবে, কামড় মারার সঙ্গে সঙ্গে বিষগুলো যখন ভেতরে চলে যাবে, ভেতরে চলে যাবার পরে এই সাপের ব্যথা, এই সাপের বিষ, এই সাপের বিষে গোটাল বডিটা, মানুষের রক্ত চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এটাও আমাদের নিজ হাতের কামান। এটি তো সামান্য একটি গজব, এর চেয়ে বড় বড় গজব আসবে। কারণ আমরা আল্লাহ ভুলে গেছি, রসুল ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, হাদিস ভুলে গেছি, নামাজ ভুলে গেছি, আল্লাহর বিধিবিধানকে ভুলে গেছি। যার ফলে এইরকম একটার পর একটা করোনা, রাসেল ভাইপার, এইরকম করে একটার পর একটা বিপদ আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। বন্ধুগণ আমার,